হ্যালো ইউটিউববাসী, আমি আসে মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই একটু ঘরে থাকার চেষ্টা করুন। বর্তমান এই লকডাউন পরিস্থিতিতে সবাই একটু ঘরে থাকুন এবং আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, কেউ অহেতু অযথা ঘর থেকে বের হবেন না, কারণ দিন দিন এই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, আপনারা সবাই জানেন। তো আমরা সবাই চেষ্টা করি, আমাদের সবার সহযোগিতায় হয়তোবা ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবো। তো আজকে কথা বলবো এই লকডাউন পরিস্থিতির মধ্যেই যে আপকামিং একটি ফোন রেডি হয়ে আছে। এই ফোনগুলো কিন্তু আমাদের মতো হোম কোয়ারেন্টাইনে রয়েছে, যে তারাও রিলিজ হতে পারছে না। তো রিয়েলমির একটি আপকামিং ফোন রিয়েলমি 6i, এই ফোনটি সম্পর্কে আজকে আলোচনা করব। রিসেন্টলি লঞ্চ হয়েছে রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 প্রো। তো তাদেরই একটি নতুন সদস্য রিয়েলমি 6i খুব শীঘ্রই আসতে চলেছে। এই করোনার জন্যই হয়তোবা সে আসতে পারছে না। কোম্পানি বলছে যে তারা রিয়েলমি 6i এই ফোনটিকে তারা অলরেডি কিন্তু তারা তৈরি করে রেখেছে। তো খুব শীঘ্রই হয়তোবা পরিস্থিতি ভালো হলে তারা বাজারে নিয়ে আসবে এই রিয়েলমি 6i-কে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো রিয়েলমি 6i এই ফোনটি কেমন হতে চলেছে, কবে নাগাদ আসবে এবং এই ফোনটির প্রাইস কি হতে চলেছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন রিয়েলমি 6i কতটুকু আলাদা হতে চলেছে রিয়েলমি 6 এবং রিয়েলমি 6 প্রো এর চাইতে, এবং কি দাম হতে চলেছে। তো অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব কিছু জানতে পারবেন। তাহলে বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে কথা বলতে গেলে রিয়েলমির আগের যে ডিভাইসগুলো ছিল ওরকমই অনেকটা হতে চলেছে এই রিয়েলমি 6i, কারণ তারা টুকিটাকি একটু চেঞ্জ করেই বাজারে ফোনগুলোকে ছেড়ে দেয়। আমি জানি না কেন রিয়েলমি তাদের এই ক্যামেরার কাট আউট বা নতুনত্ব কিছু নিয়ে আসছে না কেন। রেডমির কিন্তু দেখা যায় যে কিছুদিন পরপরই তারা নতুন কোনো একটা ডিজাইন নিয়ে আসে, কিছু চেঞ্জেস করে নিয়ে আসে রেডমি কোম্পানির ফোনগুলোর মধ্যে। তো আশা করব রিয়েলমিও খুব শীঘ্রই তাদের ফোনগুলোর মধ্যে নতুনত্ব নিয়ে আসবে। রিয়েলমি 6i এই ফোনটি ব্যবহার করা হয়েছে, এতে বিল্ড কোয়ালিটির দিক থেকে পলিকার্বনের বা যে সোজা কথা বললে এখানে ব্যবহার করেছে তারা প্লাস্টিক, কারণ এটি একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হতে চলেছে, অর্থাৎ একটু লো বাজেটের মধ্যে ফোনটি চলে আসবে। তো এখানে প্লাস্টিক হলেও কারো কমপ্লেন থাকার কথা নয়। বাজেটের কথা চিন্তা করলে প্লাস্টিক বডি হলেও এই ফোনটির মধ্যে কিন্তু খুবই সুন্দর ফিনিশিং দিয়েছে তারা, এবং নতুন কিছু কালার এবং নতুন কিছু একটু ডিজাইন করেছে এই ফোনটির মধ্যে। এই ফোনটির ফ্রন্টে রয়েছে 6.5 ইঞ্চি একটি HD+ রেজুলেশনের IPS প্যানেলের ডিসপ্লে, এবং এতে ব্যবহার করা হয়েছে একটি ছোট্ট ওয়াটার ড্রপ নচ। ফুল HD+ যেহেতু এখানে ব্যবহার করেনি, বাজেটের দিক থেকে চিন্তা করলে এটা মেনেই নেওয়া যায়। এবং এটাতে যে ওয়াটার ড্রপ নচটি ব্যবহার করেছে বর্তমানে অতটাও ট্রেন্ডি নয়। 5 হোল কাটআউটটি ব্যবহার করলে হয়তো বা কিছুটা ট্রেন্ডি মনে হতো, তবে এই 5 হোল ক্যামেরার বদলে যেই ওয়াটার ড্রপ নচটি তারা এখানে ব্যবহার করেছে, এই ওয়াটার ড্রপ নচের মধ্যে তারা ব্যবহার করেছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে আপনারা ছবি তোলার পাশাপাশি ফেস আনলকও করতে পারবেন। এছাড়াও এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। 4টি ক্যামেরার মেইন ক্যামেরাটি হতে চলেছে 48 মেগাপিক্সেলের জাতির ক্যামেরা, এবং পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, যা আমরা এখন বর্তমানে অ্যাভেলেবল সব ফোনগুলোর মধ্যে দেখতে পাই। তবে বর্তমানে ট্রেন্ড অনুযায়ী যদি 64 মেগাপিক্সেল ব্যবহার করতো তাহলে হয়তো বা কিছুটা বেটার হতো। যাই হোক, এই বাজেটের মধ্যে 48 মেগাপিক্সেলে এনাফ। তবে এখানে একটি কথা রয়েছে যে 48 মেগাপিক্সেলের যে সেন্সরটি তারা ব্যবহার করেছে, এটা কি সোনির IMX সেন্সর বা এখানে স্যামসাংয়ের সেন্সর ব্যবহার করেছে, কোথাও তারা মেনশন করেনি। তবে যতটুকু সম্ভব হয়তোবা এখানে তারা স্যামসাংয়েরই সেন্সর ব্যবহার করেছে। যদি সোনির সেন্সর হয় তাহলে অনেকটাই বেটার হবে। এছাড়াও এই ফোনটির ক্যামেরার নিচে ব্যবহার করা হয়েছে LED ফ্ল্যাশ, এবং এর নিচে ব্যবহার করা হয়েছে একটি রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তবে এখানে যেহেতু এই রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ব্যবহার করেছে, আমি আশা করব এটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করবে। এছাড়াও এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর বড় ব্যাটারি, এবং বক্সের মধ্যে একটি ফাস্ট চার্জার তারা 18 ওয়াটের বোক চার্জার দিয়ে দেবে, এবং এতে ব্যবহার করা হয়েছে USB Type-C পোর্ট, এবং এতে হেডফোন জ্যাকও রয়েছে। এই ফোনটি রান করবে Android 10 এবং তাদের নিজস্ব Realme UI এর মাধ্যমে। এবার যদি আমি এই ফোনটির পারফরমেন্সের দিক থেকে কথা বলি, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek এর Helio G80 এই প্রসেসরটি। MediaTek এর Helio G90T যেটি Realme 6-এ ব্যবহার করা হয়েছে, এই প্রসেসরটির থেকে কিছুটা ডাউনগ্রেডেড হচ্ছে গিয়ে এই MediaTek এর Helio G80 এই প্রসেসরটি। MediaTek এর Helio G80 এই প্রসেসরটি যথেষ্ট পাওয়ারফুল এবং পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর। এই প্রসেসরটি তৈরি করা হয়েছে 12 ন্যানোমিটারে। এছাড়াও এই প্রসেসরটির মধ্যে মালি G52 MC2 GPU ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আপনারা অনায়াসেই হাই গ্রাফিক্সের গেমসগুলো ল্যাগ-ফ্রি খেলতে পারবেন। যদি একটু লো গ্রাফিক্সে খেলেন তাহলে কোনো রকমের কোনো সমস্যায় আসবে না এই ফোনটির মাধ্যমে।
এছাড়াও এই প্রসেসরটির পাশাপাশি আপনারা 3GB 4GB র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 64GB এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজও পেয়ে যাবেন। তবে UFS 2 বা 3 কোনো স্টোরেজের সাপোর্ট আছে কিনা কোথাও মেনশন করেনি তারা। এছাড়াও এই ফোনটির মধ্যে আপনারা কিন্তু দুটি সিম, একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল মূলত এই ফোনটির বিস্তারিত আলোচনা, যা আমি একটি লিক্সের মাধ্যমে পেয়েছি। তো খুব শীঘ্রই হয়তোবা বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে এটিকে লঞ্চ করা হবে, তবে বর্তমানে নয়, কারণ বর্তমানে করোনার পরিস্থিতির জন্য সব কিছুই থমকে আছে। তো হয়তোবা যদি এই 1 মাসের মধ্যে পরিস্থিতি সারা বিশ্বের মধ্যে ঠিক হয়, তাহলে হয়তোবা এই আগামী মাসের মধ্যে এই ফোনটিকে আমরা ইন্ডিয়াতে এবং বাংলাদেশের বাজারে পাবো। তবে দামটা কত হতে পারে, দামটা এক্স্যাক্টলি এটা ইন্ডিয়ার বাজারে 7 থেকে 8,000 ইন্ডিয়ান রুপির মধ্যে এবং বাংলাদেশের বাজারে 10 থেকে 12,000 টাকার মধ্যেই হয়তোবা এই ফোনটির বেস ভেরিয়েন্টটি পাওয়া যেতে পারে। তো দেখা যাক এই ফোনটি সম্পর্কে নেক্সট টাইম আরও কিছু লিক্স যদি বের হয়, অবশ্যই আমি অন্য ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, এই ফোনটি সম্পর্কে তুমি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি শেয়ারও করতে ভুলবেন না। এছাড়াও নিয়মিত এমনই সকল আপকামিং ফোন সম্পর্কিত ভিডিও পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি তো প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। অবশ্যই ঘরে থাকুন, সেফ থাকুন, অন্যকে সেফ রাখুন। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।